রেনু। গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সকালের কাজকর্ম মোটামুটি আমার সব হয়ে গেছে, শুধু পড়ে আছে আমার বাসি বিছানাটা। আর পিছনে দেখো সৃষ্টিমা এখনও ওঠেই নি, শুয়ে আছে। আর বড় মেয়ে গিয়েছিল পড়তে, বড় মেয়ে এইমাত্র পড়ে আসলো। আর আমি বসিয়ে দিয়েছি চা। এখন সকালে চা খাবো, চা খেয়ে সকালের টিফিনটা বানাবো, বানিয়ে নিয়ে তারপরে সৃষ্টিমাকে কিছুক্ষণ পড়াবো। হ্যাঁ, তারপরে আরও অন্যান্য যেগুলো কাজ আছে সবই সারবো। তো বন্ধুরা, ভিডিওটা যেহেতু শুরু করে দিলাম, সারাদিন কি করব না করব সবটাই থাকবে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। তো চলো, আগে আমি চাটা ছেঁকে নিই। চা হয়ে গেছে, সকালে চাটা খেয়ে নিই। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার চা বানানো হয়ে গেছে। এই যে সকালে চাটা এখন খেয়ে নিই। সারাদিন আরও কত কাজকর্ম আছে, কি কি করব সবটাই তোমরা দেখতে পারবে আমার এই ভিডিওতে। ওঠো না সৃষ্টিমা, সৃষ্টিমা ওঠেই না, কখন থেকে ডেকে যাচ্ছি। আর যে গরম পড়ছে, বাপরে বাপ। সর বসতে দে। উফ, বাইরে পিছন দিকে দেখো যে রোদের তাপ, পিছনে আলো দেখে তোমরা বুঝতেই পারছো কি রোদের তাপ। বাইরে বেরোনো যাচ্ছে না। শুধু চা করতে গেলাম, দেখো ঘেমে গেছি। কদিন থেকে এত রোদ উঠছে আর এত গরম, কি বলবো না। রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে, এত গরম মনে হচ্ছে বিছানা একদম আগুন হয়ে আছে। হ্যাঁ, তার জন্য যেহেতু এখন স্কুলটাও বন্ধ, সকালে উঠতেও একটু লেট হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে বন্ধুরা, এভাবেই চলছে। আসছে দিনগুলো হয়তো আরও বেশি গরম পড়বে, জানি না ওয়েদার কি হবে। কারণ যে পরিমাণ রোদ, কেবল 10টা বাজে এখনই যে পরিমাণ রোদ, তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে ওয়েদারের কি অবস্থা হবে, কি আর করা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চাটা আগে খেয়ে নিই। রনা রনা রনু রেনা রেনা नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया। মনা, এই বাবা খাবার নেই। মনা, এই যে খাবার দিছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে পুরো বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরও মোছা হয়ে গেল। বাইরে যে পরিমাণ রৌদ্র, কাজ করে একদম পুরো ঘেমে গেছি।
আর এখন বাকি আছে আমার শুধু রান্নাটা করা। রান্নাটা একটু পরেই করব, একটু গরম লেগে গেছে না, একটু বসি। টাইমের জল এসেছিলো, টাইমের জলও সব বোতলে ভরা হয়ে গেছে, সব বোতল ফ্রিজেও রেখে দিয়েছি। আর মানে একটু শান্ত কমো, সব বোতল আমার ফ্রিজে ভরা হয়ে গেছে, জলগুলো ঠান্ডা হোক, কারণ যে গরম জলটাই বেশি করে খাওয়া হচ্ছে। আর কিছুক্ষণ একটু রেস্ট করি, বেশি বেলাও হয়নি, কাজ মোটামুটি সব হয়ে গেল। আর রান্নাবান্না কি করব সেটা তোমাদের পরে জানিয়ে দিব। তো চলো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 3টা, এতক্ষণে আমার রান্নাবান্না কমপ্লিট হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এদিকে রয়েছে ভাত, মুসুরির ডাল, লেবু আর লঙ্কা কেটে রেখেছি। এটা হচ্ছে কাঁঠাল চিংড়ি, এই যে দেখো। এদিকে রয়েছে পাঁপড় ভাজা, আর 2 পিস কাটা মাছ ছিল, ভেজে রেখে দিলাম। তো বেলা অনেকটাই হয়ে গেছে বন্ধুরা, বড় মেয়ে পূজা দিয়ে দিল। আর আমি যাই স্নানটা করে আসি, তারপরে আসছি আবার তোমাদের সামনে। তো চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আসছি। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं তো বন্ধুরা এখন বাজে 4:30, এতক্ষণে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন আমি একটু নিব বিশ্রাম, তো আবার আসছি সন্ধ্যায় তোমাদের সামনে। তো কিছুক্ষণের জন্য টাটা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার সিস্টেমাও শুয়ে পড়েছে, আমি একটু শুই। তো টাটা, পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম, উঠে দোকানের সামনে একটা ঝাড়টার দিয়ে ভালো করে সন্ধ্যার জল ছিটিয়ে দিয়ে ভালো করে একটু স্নান করলাম, কারণ গরম এত বেশি, স্নান না করলে আর যেন পারা যাচ্ছিল না। ঠিক করে বসলাম, এত গরম। ভালো করে স্নান করে এসে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে একটু বসলাম। আর এই দেখো আমার সিস্টিমাকে এখন চুলটা বেঁধে দিই, তারপরে সিস্টিমা পড়তে বসবে, চা করব। বড় মেয়ে এখনও আসেনি, বড় মেয়ে চলে গেছে 5টার সময় পড়তে। চা খেয়ে আমি একবারে বসে পড়বো দোকানে, আর সিস্টিমায়ের ম্যামের পড়াগুলো সব করে নেবে, তাই তো সিস্টিমা? তো এই হলো ব্যাপার বন্ধুরা। তো ভিডিওটা সারাদিন কি করছি না করছি সবটাই আছে আমার ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে এখন সিস্টিমাকে চুলটা বেঁধে দিয়ে সন্ধ্যার চা বানাই, চা খেয়ে চলো দোকানে বসি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসি। চিনো পাশে আছি চিনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে থেকে যাব তোমায় আমায় মিলে।
নোংরা হয় আর এত মানে কসমেটিক্সের উপরে ধুলো পড়ে গেছিলো, মানে হাত দেওয়া যাচ্ছিল না। তো এখন বাজে রাত্রি 11টা, সেই থেকে আমি এই অবধি সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ওই পাশেরটা করলাম, এই পাশেরটা আবার একদিন করব, কারণ আর পারা যাচ্ছে না, গরমও অত্যধিক বেশি। তো এখনও আরও অনেকটা কাজই বাকি আছে। নিচটা পরিষ্কার করব, জলের বোতলগুলো একটু পরিষ্কার করব, কাপ সেটগুলো তো ধুলো পড়েছে, ওগুলো একটু পরিষ্কার করে মুছবো। তো বন্ধুরা, আজ সারাদিন আমি কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট। একদম পুরো হাঁপিয়ে গেছি, বাইরের দরজাটা মুছতে গিয়ে না, মানে এত বড় গেটটা, একদম পুরো হাঁপাচ্ছি আমি। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।